ছেলেকে নিয়ে তার দাদার বাসায় যাব, তো ভাবলাম যে একটা কেক বানিয়ে তারপর নিয়ে যাব। কিন্তু কেক ফ্রিজে রাখার পর যে কেকের অবস্থা এমন হবে ভাবতেই পারি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, শুক্রবারে হচ্ছে আমার চাচা শ্বশুরের বাসায় আমাদের দাওয়াত ছিল। তো আমি ভাবলাম যে একটা কেক বানিয়ে তারপর হচ্ছে আমার দেবরদের জন্য নিয়ে যাব। তো এখানে রাতেই হচ্ছে আমি কেকটা মানে করে তারপর হচ্ছে একটু ক্রিম লাগিয়ে ফ্রিজে রাখছিলাম সেট করার জন্য। কিন্তু সকালে উঠে দেখি আমার কেকের 12টা বেজে গেছে। মানে কেকের 12টা কিন্তু এমনি এমনিতেই বাজে নাই। কেক হচ্ছে আমি সেট করার জন্য রাখছিলাম, আর শাওন হচ্ছে কেক দেখে ওর এতটা খেতে ইচ্ছা করছিল যে সাইড দিয়ে ক্রিমগুলো উঠায় খেয়ে ফেলছে। মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার বাসায় হচ্ছে একটা বাচ্চা না, দুইটা বাচ্চা। একটা হচ্ছে আমার ছেলে আর একটা হচ্ছে আমার জামাই। পরে আর কি করার, পরে যেটা করেছি আমার বাসার জন্য কেক বানাইছিলাম, মানে দুইটা কেক করেছিলাম। একটা হচ্ছে আমার ছেলের জন্য, আরেকটা হচ্ছে আমার দেবরদের জন্য। তো বাসায় যেটা বানাইছি সেটা নিয়ে গেছিলাম, আর যেটা নষ্ট করে ফেলছে সেটা হচ্ছে আমরা বাসায় খেয়ে ফেলছিলাম, কারণ ওইটা ফিনিশিং আনাটা এখন অনেক কষ্টের ছিল। ইদানিং হচ্ছে আমি একটানা কোথাও জার্নি করতে পারি না, আমার কেন জানি পুরো মাজা পিঠ সব ব্যথা হয়ে যায়। এই জন্য আমি আগারগাঁওতে যে একটু নেমে 2-3 মিনিট হাঁটাচলা করে তারপর হচ্ছে আমরা আবার রওনা দিয়েছিলাম। যদিও কাকার বাসা হচ্ছে আগারগাঁওতে, কিন্তু তারপর আমার একদম পিঠ ধরে গেছিল ব্যথায়। তো আমি একটু রেস্ট নিয়ে তারপর চলে আসছি। তো এই যে দেখেন চাচার বাসার সামনে পরিবেশটা যে আমার কাছে এত বেশি ভালো লাগে, খুবই সুন্দর পরিবেশ। মানে আমি ভাবি এইখানে থাকলে মনে হয় আমি সারাদিন এই মাঠের মধ্যে আড্ডা দিতাম, আমার কাছে এত বেশি ভালো লাগে। আর বিকেল হলে বাচ্চারা খেলাধুলা করে, দেখতেও খুব ভালো লাগে। তো চলে আসছি চাচার বাসায়, আর আমি শাওনকে মানে বকাবকি করতেছিলাম যে তোমার জন্য হচ্ছে আমার ছোট কেকটা আনতে হয়েছে, আমি বড়টা আনতে পারি নাই। আর একটা কেক বানাইতে আসলে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি কষ্ট। এটা যে বানায় আসলে সেই জানে, কারণ আমরা যখন একটা কেক ডেলিভারি দেই তখন হচ্ছে যে হাতে পায় সে ভাবে যে খুবই গোছালো সাজানো গোছানো একটা কেক, কিন্তু এই কেকের পিছনে যে কত পরিশ্রম এটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না। তো আমরা যেহেতু শুক্রবার ছিল, একদম নামাজের পরপরই হচ্ছে বের হয়েছিলাম, যার কারণে আইসাই হচ্ছে আগে লাঞ্চ করে নিয়েছিলাম। যেহেতু আমাদের লাঞ্চেরই দাওয়াত ছিল। আর খাবারের ভিডিওটা নেইনি, কারণ আমার খাবারের ভিডিও নিতে একটু আনইজি লাগে। তো আমরা হচ্ছে শুক্রবার দেখে আগে বের হই নেই, কারণ নামাজের সময় রাস্তায় বের হইতে একটু তো আনইজি লাগেই। তো এখানে আমরা বিকেলে বারান্দা দিয়ে দেখতেছিলাম যে আসলে বিকেলে যে এখানে কত মানুষ আড্ডা দিচ্ছিল, আর কত মানুষ হচ্ছে খেলাধুলা করতেছিল। এই যে এখানে ফুটবল খেলা হচ্ছে। আসলে এরকম পরিবেশে না বাচ্চাদেরকে রাখলেও বেশ ভালো লাগে, তাই না? আমার তো যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের হচ্ছে মিরপুর 11তে একটু যেতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম। আর সাদাত কিন্তু আজকে অনেক খুশি ছিল, কারণ সে তার ছোট দাদুকে অনেক বেশি পছন্দ করে। ওর সবচেয়ে ফেভারিট হচ্ছে ওর ছোট দাদু, মানে ওর ছোট দাদু ওকে এত বেশি আদর করে, যার কোনো কিছুদিন পর পরই হচ্ছে আমাকে বলে যে মা দাদার বাসায় চলো। মানে ও খুবই খুবই পছন্দ করে এখানে যাওয়াটা। আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি, কারণ আমার দেবরের হচ্ছে ইন্টার পরীক্ষা চলছিল। তো সন্ধ্যার সময় যেহেতু পড়ার একটা টাইম থাকে, তো আমরা চাচ্ছিলাম না যে ওর পড়ার কোনো ডিস্টার্ব হোক, এই জন্য আমরা আরো তাড়াতাড়ি বের হয়ে গেছি। এখন যাব হচ্ছে মিরপুর 11তে, যদিও ওখানে আমাদের একটা কাজ ছিল, কিন্তু যে হচ্ছে আমরা কাজটা করতে পারিনি, কারণ ওইটা আজকে হবে না। তো এই জন্য আমরা এখানে বসে বসে আলমগীর মামার ফুচকা খাচ্ছিলাম, আর এইখানে ওই যে দেখা যাচ্ছে সাদাতকে বসাই দিছি ওখানে ডোনাট খাওয়ার জন্য। আর এই বেকারির ডোনাট গুলো খুবই মজা, সাদাত যখনই এখানে আসে তখনই হচ্ছে ডোনাট গুলো খায়। তো এখানে শাওন নিয়েছিল চটপটি, আমি নিয়েছিলাম ফুচকা, দুইটাই অনেক মজা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।